আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বার্গার। তার জন্য আমি কাঁঠাল নিয়ে নিলাম, এখন সিদ্ধ করব। একটু পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজবো। তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন আলু সিদ্ধ করে গলে রেখেছি সেগুলো দিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি, 1 কাপ ময়দা। এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম, এখন মেখে নিচ্ছি। এখন ভাজবো। কড়াই দিয়ে তেল গরম করে এর মধ্যে বড়ার মতো করে বড় বড় করে দিয়ে দিচ্ছি। কয়েকটা ভেজে নিব। এখন আস্তে আস্তে লো হিটে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। এখানে উল্টিয়ে দিব। আমার ভাজাটা শেষ, এখন উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম ভাজা হয়েছে। এখন আমি বার্গার বানাবো, তার জন্য রুটি কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আস্তে আস্তে কাটবো, 3টা বানাবো, তার জন্য কেটে নিলাম। এখন এর মধ্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মেয়োনিজ দিয়ে এর উপর দিয়ে শসা দিয়ে দিলাম 3টা। এখন বড়াটা দিয়ে দিলাম, এখন সস দিয়ে দিচ্ছি, উপর লেটুস পাতা দিয়ে দিলাম। এভাবে আরেকটা বানাবো। আমার এই বার্গার বানানোটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা বাসা বানিয়ে খাবেন, অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়েছিল। কিন্তু সেম প্রসেস আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মেয়োনিজ দিয়ে, শসা দিয়ে, বড়াটা দিয়ে, টমেটো সস দিয়ে, লেটুস পাতা দিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।